হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন, এই যে গোশ রান্না করব, গরুর কুরবানির গোশত রান্না করব এখন। এই যে সব কিছু দিয়ে মাখায় বসায় দিব। এই যে প্রথমে লবণ দিলাম, লবণ, পরে হলুদ, এই যে হলুদ দিলাম, হলুদ, আদা বাটা দিলাম, তারপরে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম সেটা দিলাম, এই যে মশলা দিলাম, জিরা রসুন এলাচ দিয়ে বেটে রেখেছিলাম, মশলা দিলাম, যে মশলা দিলাম, বেটে রেখেছিলাম। এখন সব কিছু দিয়ে মাখায়ে বসাই দিব। সব কিছু দিলাম, এখন তেলটা দিব, তেলটা দিয়ে মাখায় বসাই দিব। এই যে দেখেন, তেল দিচ্ছি, তেল কম আছে এটাতে, এখন কম তেল দিচ্ছি। এই যে রূপচাঁদা তেল, তেল দিচ্ছি, কম তেল দিলাম, তেল দিয়েছি। সব মশলা দিয়ে এখন মাখায় বসাই দিব। মাখায় বসাই দিয়ে আমি একা একা ভিডিও করছি তো, তাই এরকমভাবে তেল দিলাম। তো এই যে দেখেন, সব কিছু দিয়ে মাখায় বসাই দিব। এখন মুরগির মাংস আর গরুর মাংস রান্না করব। ছেলে গরুর গোশ খায় না, মুরগির গোশ রান্না করব। মুরগির গোশ রান্নবো। এই যে তেজপাতা দিলাম, তেজপাতা দিলাম, সব কিছু দিলাম। এখন মাখায় বসাই দিব। মাখায় বসাই দিয়ে রান্না করব। মাখায় বসাই দিব এখন। এই যে গুঁড়া মরিচ দিব, এই যে গুঁড়া মরিচ দিলাম। গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না, তাই একটু ঝাল গুঁড়া মরিচ বেশি দিব। ঝাল ঝাল হলেই ভালো লাগে, এই জন্য একটু ঝাল বেশি দিব। এই যে দেখেন, সব কিছু দিয়েছি, এখন মাখাইয়ে বসাই দিব। মাংসটা বসাই দিব, রান্না হয়ে যাবে। তো কার কার খেতে ইচ্ছা করে চলে আসবেন, দাওয়াত রইল আমাদের বাসায়, চলে আসবেন, এসে খাইবেন। এভাবে মাখায় বসায় রান্না করলে খুবই টেস্টি হয়, খুবই মজা হয়, খুবই মজা হয়। এভাবে মাখায় বসায় রান্না করলে খুবই মজা হয়। এই যে দেখেন, মাখায় বসাইতেছি। আমি হাড্ডি পছন্দ করি, হাড্ডি আছে তো, এই যে বড় একটা হাড্ডি আছে, এই যে বড় একটা হাড্ডি আছে, এটা সুন্দর করে মাখায় দিতেছি। তো হাড্ডি পছন্দ আমার, আমি হাড্ডি খাই। এই যে দেখেন, মাখায় বসাইতেছি। মাংসটা মাখায় বসাই দিয়ে তারপরে মুরগির মাংস কী করবো, ছেলের জন্য মুরগির মাংস রান্না করব। এই যে দেখেন, মাখাইলাম, মাখায় বসাই দিব। আর এই যে এখানে এই যে মুরগির মাংস ভিজায় রাখছি, এই যে দেখেন, ছেলের জন্য, ছেলে খাইব। এই যে 3 পিস মুরগির মাংস ছেলের জন্য রান্না করব। এই যে বড় বড় করে পিস করে রেখেছি। এই যে 3 পিস মুরগির মাংস ছেলের জন্য রান্না করব। একটা রান আছে, এই যে একটা রান, এই যে এটা রান্না করব ছেলের জন্য, ভিজায় রেখেছি। আর এখানে মুরগি
গরুর মাংস, এই গরুর গোশ, মুরগির গোশ দুটোই রান্না হবে এখন। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন আমার গরুর গোস্ত রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। গরুর গোস্ত রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখেন। এই যে দেখেন, আর এখানে এই যে মুরগির মাংস রান্না হচ্ছে আমার ছেলের জন্য। এই যে একটা লেগ পিস আছে, আর আরও ইয়ে আছে। এই যে দেখেন একটা লেগ পিস ভাইজা সুন্দর করে রান্না করতেছি ছেলের জন্য। এই যে মাংস রান্না করতেছি আমার ছেলের জন্য। এটা আমার ছেলের জন্য রান্না করতেছি। আমার ছেলে গরুর গোস্ত খায় না, এই জন্য মুরগির গোস্ত রান্না করতেছি। এই যে দেখেন গরুর গোস্ত আমার ছেলে খায় না, এই জন্য মুরগির গোস্ত রান্না করতেছি। এই যে দেখেন, আর এখানে গরুর গোশ হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। চুলা অফ করে দিলাম গরুর গোশে। এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে, রান্না হয়ে গেছে, গরুর গোশ হয়ে গেছে। মুরগিটা এখনো হয় না, আর একটু বাকি হয়ে যাবে। তো ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।